প্রায় 20 কোটি টাকার মাদক উদ্ধার কাছাড়ে। শিলচর মেহেরপুর এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন সহ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত। পুলিশকে আঘাত করে মাদক বহনকারী বাহন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা। পুলিশের জালে আটক মাদক পাচারকারী রাজা মিয়া বড়ভূয়া। অন্ধকারের সুযোগে পালিয়ে যাওয়া অপর নেশা কারবারিকে পাকড়াও করতে জোর তৎপরতা কাছাড় পুলিশের। নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে একের পর এক সফলতা লাভ করছে কাছাড় পুলিশ। কাছাড় জেলা পুলিশের তৎপরতায় শিলচর মেহেরপুর এলাকা থেকে 386 গ্রাম হেরোইন এবং 60,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 20 কোটি টাকা হবে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এই অভিযান সম্পর্কে কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মাহাতা জানিয়েছেন, শিলচর মেহেরপুর এলাকায় কাছাড় পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে ড্রাগস বিরোধী অভিযানে নেমে এলাকা থেকে AS11S 7550 নম্বরের একটি সুইফট ডিজায়ার গাড়িতে তল্লাশি চালানোর সময় পুলিশকে আঘাত করে সেই বাহন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। সেই সময় পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করতে সক্ষম হয় এবং গাড়ি থেকে 386 গ্রাম হেরোইন এবং 60,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সাথে হেফাজতে নেওয়া হয়েছে শিলচর মেহেরপুরের বাসিন্দা রাজা মিয়া বড়ভূয়া নামে 64 বছরের এক নেশা কারবারিকে। তবে রাতের অন্ধকারের সুযোগে গাড়িতে থাকা অপর নেশা কারবারি কিন্তু ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ সুপার জানিয়েছেন, রাতের অন্ধকারের সুযোগ বুঝে গাড়িতে থাকা অন্য একজন ড্রাগস ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়েছে, আর সেই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। 2-3 দিনের মধ্যে তাকেও হেফাজতে নেওয়া হবে। জানা গেছে, আটক করা সেই নেশা পাচারকারীকে জেরা অব্যাহত রেখেছে পুলিশ এবং বাকি যারা রয়েছে এই গ্যাংয়ের মধ্যে, অর্থাৎ এই নেশা পাচার কাণ্ডের সঙ্গে জড়িত বাকিদেরকেও পাকড়াও করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কাছাড় পুলিশ। ড্রাগস বা নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে আমাৰ যি অভিযান আছে সেই অব্যাহত আছে আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসম ৰাজ্যখনক ড্ৰাগছ মুক্ত কৰাৰ পৰিকল্পনা তাক অধিক ত্বৰান্বিত কৰিবৰ কাৰণে আমি এই যি অভিযান আছে অব্যাহত ৰাখিছোঁ। আৰু যোৱাকালি আমি এটা বিশেষ সূত্ৰৰ পম খেদি গভীৰ নিশা আমি এটা অভিযান চলাইছিলোঁ আৰু পুৱতি নিশা আমি এখন সুইফট ডিজায়াৰ গাড়ীখনৰ নাম্বাৰ হৈছে AS11S 7550। এই সুইফট ডিজায়াৰখন আমি ইয়াতে আমি গাড়ীখনক ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু যেতিয়া আমি গাড়ীখন ৰখাবলৈ চেষ্টা কৰোঁ তেতিয়া এজন পুলিচ কৰ্মীক আঘাত কৰি তেওঁ পলাই যাবলৈ গাড়ীখন চেষ্টা কৰে আৰু তেতিয়া আমি সেই গাড়ীখনক আমি অনুসৰণ কৰোঁ আৰু অনুসৰণ কৰি গাড়ীখন যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰাৰ পাছত তাত এজন ব্যক্তিক আমি পাওঁ আৰু সেই ব্যক্তিজনৰ নাম হৈছে ৰাজা মিয়া বৰভূঞা। তেওঁৰ ঘৰ হ'ল মইনুল হক চৌধুৰী লেন মেহেৰপুৰত। তেওঁ গাড়ীখনত পাওঁ আৰু যেতিয়া আমি গাড়ীখন খানতালাচি চলাওঁ আৰু খানতালাচি চলোৱা কালত 386 গ্ৰাম হেৰইন আৰু 38টা চাবোন বাকচত আছিলে আৰু 60,000 ইয়াভা টেবলেটছ আমি সেই গাড়ীখনৰ পৰা জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ। আৰু সেই তাৰ পিছতে আমি সেইখিনিক পৰীক্ষা কৰোঁ আৰু তাত যিটো আমাৰ ড্ৰাগ ডিটেকশ্যন কিট আছে তাৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণৰ পালত আমি মানে এটা পজিটিভ যেতিয়া আমি তাৰ ৰিপ্লাই পালোঁ তাৰ পাছত আমি গোটেই সামগ্ৰীখিনি আইনগতভাৱে আমি জব্দ কৰোঁ আৰু তাৰ লগতে যিজন ব্যক্তি আছে সেই ব্যক্তিজনকো আমি গ্ৰেপ্তাৰ কৰোঁ। আৰু গোটেই প্ৰক্ৰিয়াত আমি দেখা গৈছে যে এজন ব্যক্তি সেইখন গাড়ীত আছিলে আৰু সেই মানুহজন ইতিমধ্যে আন্ধাৰ আৰু ৰাতিৰ মানে ভিতৰুৱা অঞ্চলত তেওঁ পলাই যাবলৈ সক্ষম হৈছে, কিন্তু আমাৰ সেই মানুহজনৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু আমি আশা কৰিছোঁ যে শীঘ্ৰে 1-2 দিনৰ ভিতৰতে সেই মানুহজনক আমি ধৰিবলৈ সক্ষম হ'ম। আৰু এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ গোটেই সামগ্ৰীখিনিৰ আজিৰ সময়ত তাৰ যিটো চোৰাং বজাৰ আছে চোৰাং বজাৰৰ তাৰ মূল্য প্ৰায় 20 কোটিৰো অধিক হ'ব। আৰু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই যি সামগ্ৰীখিনি ইয়াত অবৈধভাৱে সৰবৰাহকাৰীয়ে লৈ আহিছিল, এই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা এটা ভিতৰুৱা ৰাস্তাইদি জিলাখনৰ ভিতৰত সোমাই আহিছিল আৰু ইয়াৰ মাধ্যমেদি চুবুৰীয়া আন জিলালৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে।
গতিকে আমি এই বিশেষ সূত্ৰটো পম খেদি আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তাৰ লগতে এই যি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী সেইখিনি আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু আমাৰ এই যি অভিযান আছে সেই অভিযান অব্যাহত থাকিব যেতিয়ালৈকে জিলাখনত সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছ মুক্ত নহয় বা এই ধৰণৰ নিচাযুক্ত সামগ্ৰীৰ অবৈধ যি সৰবৰাহ যাতে যেতিয়ালৈকে বন্ধ নহয় এই অভিযান আমাৰ অব্যাহত থাকিব